প্রথমে আমি আপনাদের এমন কিছু জিনিস পড়ে শোনাবো যা আমাদের কোম্পানির সিইও জনাব অ্যাশ মুফারে বলেছিলেন। গত ২১শে অক্টোবর তিনি বলেছিলেন যে তিনি মূল ব্যবসার ওপর কাজ শুরু করেছেন অনেক আগে থেকেই, ভিক্টর উইথ অ্যাশ নয় বরং মূল ব্যবসার ওপর। আমরা সেই স্বপ্নটি অর্জন করছি। তিনি বলেছিলেন আমরা কখনো আত্মসমর্পণ করব না বা হাল ছাড়ব না বা সেই স্বপ্ন তাড়া করা বন্ধ করব না। আমরা বিশ্বাস করি এটি একটি সম্পূর্ণ চুক্তি এবং সাফল্য অনিবার্য। আমাদের কাছে সঠিক উপাদান আছে, আমাদের মানসিকতা, নেটওয়ার্ক, প্রযুক্তি, সক্ষমতা, হৃদয় এবং অবশ্যই সম্পদ, তহবিল এবং চাহিদা রয়েছে। আমাদের এটি প্রয়োজন, আর আমাদের যদি এটি প্রয়োজন হয় তবে তারা এটি জয়ের মাধ্যমে তৈরি করবে। আমরা একসাথে জয়ী এবং সফল হব। তিনি আমাদের যা জানা প্রয়োজন ঠিক সেটুকুই বলেন, সেটা মনে রাখবেন। তিনি আমাদের শুধু সেটুকুই বলবেন যে আমাদের জানা দরকার, কিন্তু মাঝে মাঝে তিনি আমাদের একটু বাড়তি কিছুও দেন এবং আমরা সবাই সেটা জানি, তাই না? কারণ তিনি এখানে মানুষের জন্য আছেন, তিনি মানুষের জন্যই এখানে আছেন। এখন কেন আমি সেন্টার অফ অ্যাটেনশন কথাটি লিখেছি তার কয়েকটা মানে হতে পারে। আপনার জন্য মনোযোগের কেন্দ্রবিন্দু হতে পারে, কিন্তু আমি বলছি এই কোম্পানিটি আসলে যা তার কথা। মানুষ আমাদের কাছে আসবে, আমাদের মানুষের কাছে যেতে হবে না, মানুষ আমাদের কাছে আসবে। কারণ পরিস্থিতি উত্তপ্ত হবে এবং মানুষ এটি দেখবে। তারা যখন এটি দেখবে তারা উত্তেজিত হবে, তারা বলবে আমি এটা চাই, আমার এটা দরকার। বিশেষ করে এটা জেনে যে আপনি কিছু জিনিস বিনামূল্যে পেতে পারেন। এবং তারপর আমাদের সেই বিশাল, সাহসী, সুন্দর ভাগ করে নেওয়া স্বপ্নের, শেয়ার ড্রিমের দিকে নিয়ে যাবে, যা আমি জানি তারা অবশ্যই চাইবে। তো আমি এই সব কিছুর জন্য খুব উত্তেজিত, কারণ আমি যেমনটা বলেছি মনোযোগের কেন্দ্রবিন্দু। মানুষ আমাদের কাছে আসবে, আমরা হব শিকারী, হান্টেড। আমাদের মানুষকে খুঁজতে হবে না, মানুষ আমাদের খুঁজবে। তো আপনি যদি ওখানে বসে ভেবে থাকেন যে এটা কাজ করবে না বা তারা আমাকে কিভাবে খুঁজবে, তবে আপনার সুন্দর ছোট্ট মনটি নিয়ে চিন্তা করবেন না। কারণ মার্কেটিংয়ের ক্ষেত্রে অ্যাশ একজন গুরু। আমি নিশ্চিত তার ঝুলিতে এমন কিছু আছে যা আমরা আগে কখনো দেখিনি, তাই না? মার্কেটিংয়ে এমন কিছু যা আগে দেখা যায়নি। তিনি এই বিষয়ে একজন ওস্তাদ। তার উপর আমাদের প্রযুক্তিও আছে। আমরা জানি না এখন বাইরে আর কি নতুন প্রযুক্তি আছে। সম্ভবত তার হাতে এমন কিছু আছে যা আমাদের সত্যিই মোহিত করবে। তো সব মিলিয়ে এই কারণেই আমি বলছি এই কোম্পানিটি মনোযোগের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে। গুঞ্জন এখনই শুরু হয়েছে, তাই না? এখনই গুঞ্জন চলছে, কিন্তু মানুষ যখন জানতে পারবে যে আমরা প্রস্তুত, তখন এটি গরম গেটের মতো লুফে নেওয়া হবে। এটি এত দ্রুত ঘটবে যে আপনি অবাক হয়ে যাবেন। আপনি বলবেন ও আমার ঈশ্বর। আমি চাই আপনি এটা নিয়ে ভাবুন, কারণ আমরা মনোযোগের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছি। কারণ অ্যাশ কাকে চেনেন তা আমরা জানি না, তাই না? তিনি কাদের চেনেন সে সম্পর্কে আমার কিছু ধারণা আছে, আবার কোনো ধারণাই নেই। কারণ তিনি অনেকদিন ধরে সেই বিশাল, সাহসী, সুন্দর ভাগ করে নেওয়া স্বপ্নটির উপর কাজ করছেন। তাই যখন এটি সামনে আসবে তখন এটি হবে অভূতপূর্ব। যেমনটা আমি বলেছি, মানুষ আমাদের খুঁজবে এবং ভিক্টর উইথ অ্যাশের মাধ্যমেও মানুষ আমাদের খুঁজবে। কারণ কেন নয়? মানুষের তাদের মানসিকতা পরিবর্তন করা দরকার। মানুষের সাধারণ জীবনে এবং ব্যবসায় সাহায্যের প্রয়োজন। কারণ ব্যবসা এখন আর আগের মতো চলে না। এটি একটি নতুন খেলা। আজকাল ব্যবসা ভিন্ন। তো আমি এই নিয়ে অত্যন্ত আনন্দিত। আর আমি ইকো অফ আস ছবিটি দিয়েছি কারণ মানুষ আমাদের কাছে আসবে, মানুষ শুনছে। তাই আমি আমাদের প্রতিধ্বনির ছবি দিয়েছি এবং আমাদের একসাথে রেখেছি, কারণ সমুদ্র আমাদের সবাইকে সংযুক্ত করছে। এই কোম্পানির প্রাণ হলেন জনাব অ্যাশ মুফারে এবং তার প্রিয় স্ত্রী ও পরিবার, যারা আমাদের সংযুক্ত করেছেন, যা বদলে আরও মানুষকে সংযুক্ত করবে। কারণ এটি একটি প্রতিধ্বনি হতে যাচ্ছে। খবর ছড়িয়ে পড়ছে, মানুষ হয়তো এখনই দেখছে এবং তারা খুঁজবে এবং সারা বিশ্ব থেকে এটি ঝাঁপিয়ে পড়বে। এটাই আমাকে উজ্জীবিত করছে। এছাড়া যা আমাকে অনুপ্রেরিত করছে তা হলো বিশ্বজুড়ে মানবতাকে উন্নত করা। এখন পরিস্থিতি ভিন্ন, আমাদের পরিবর্তন দরকার, আমাদের এই পরিবর্তনের প্রয়োজন। দুঃখিত, আমি আমার কম্পিউটার নাড়াচ্ছি। জিনিসের পরিবর্তন হওয়া দরকার এবং এটাই সেই পরিবর্তন যা মানুষ খুঁজছে। তারা হয়তো এখনও তা জানে না। এটাই সেই পরিবর্তন যা তারা চায় এবং খুঁজছে। আর প্রসঙ্গত, আপনি গুরুত্বপূর্ণ এবং এই পৃথিবীতে আপনার গুরুত্ব আছে, বিশেষ করে এই মহাকাব্যিক কোম্পানিতে। ভিক্টর উইথ অ্যাশ মূল কোম্পানি নয়, এটি আমাদের কেবল সেই বিশাল, সাহসী, সুন্দর স্বপ্নের কোম্পানিতে নিয়ে যাচ্ছে। তাই আপনি গুরুত্বপূর্ণ এবং আপনার মূল্য আছে। আপনি এই পৃথিবীতে এবং এই চমৎকার কোম্পানিতে এই ধাঁধার একটি সোনালী অংশ। তো আপনাদের জন্য আমার কাছে এটুকুই ছিল। আগামীকাল বুধবার। আগামীকাল আমি এখানে থাকবো না, কারণ আমি আমার ছোট মেয়ের সাথে সময় কাটাবো। আমি ভেবেছিলাম আমরা আগে শুরু করব, কিন্তু দেরি হয়ে গেছে। তাই আগামীকাল আমি থাকবো না, তবে সম্ভবত বৃহস্পতিবার থাকবো এবং তখন থেকে আপনারা আমাকে পাবেন, যদি না কোনো ব্রেকিং নিউজ আসে। এবং অবশ্যই আমি যা পারি তা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। আমি আপনাদের জন্য এবং বিশ্বের জন্য প্রার্থনা
প্রার্থনা করছি, কারণ এখন আগের চেয়ে অনেক বেশি প্রার্থনার প্রয়োজন। আর দয়া করে আমার স্টেশনটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এটি শেয়ার করুন, কারণ 1, আমাকে কারোর জীবন বাঁচাতে হতে পারে, হয়তো সেটি আপনার। 2, আমাকে এটি শেয়ার করতে হবে কারণ মানুষের জানা দরকার যে এটি আমাদের একটি প্রতিধ্বনি হতে যাচ্ছে এবং আমরা মনোযোগের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছি, অর্থাৎ সেই বিশাল সাহসী সুন্দর স্বপ্নের কোম্পানিটি মনোযোগের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে। বাহ, এবং মানুষ আপনাকে খুঁজবে।